চেরে পাঞ্জাবে বসে শবে বরাতের রাতে মদ খাচ্ছে মুসলিম যুবকরা। আপনাকে দেখিয়ে দেবো, এদের পরিবর্তন নবী সিরাতে আসবে না। এদিকে বুঝাতে হবে যে শবে বরাতটা শবে বরাতের মতো পালন করো, মদ খেয়ে নয়, গুটকা খেয়ে নয়, হারাম খেয়ে নয়। আজকে হারাম খেয়ে খেয়ে আমাদের অবস্থা শেষ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কই? 5 ওয়াক্তের নামাজটা কি নবীজি সিরাতে নেই? আজকে 90% মুসলমান ছেলে নামাজই পড়ে না 5 ওয়াক্তের, ঠিক কিনা কথা বলেন? একটা মুসলিম ছেলে, আপনি অবাক হবেন, সেদিনে আমার বাড়ির কাছে অ্যাক্সিডেন্ট হলো হাই রোডের ওপরে, মুসলিমদের যুবক অ্যাক্সিডেন্ট হলো, বাইকে 4 চাকা মারলো, সে মারা গেল। তার পেছনে যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি করে তোমরা গাড়ির পেছনে মারলে? কি বললো জানেন? আমি মানা করে এলাম ভাইকে, এরকম পড়ে আছে, ভাইকে মানা করে এলাম, ও 3 বোতল মদ খেয়ে নিয়েছে। এটা বাস্তব সত্য কথা বলছি। এই লোকটার লোকে কি দোয়া করবেন আমাকে বুঝান। আপনি বলছেন এই লোকটাকে কোরআন খানি করে জান্নাত দিয়ে দেবো, এই লোকটাকে মৌলবীটাকে জান্নাত দিয়ে দেবো। এই লোকটা কি নবীজির সিরাত জানে না? কোন মুসলমান জানে না মদ খাওয়া হারাম? তাইলে মুসলমান মদ খাচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে যে শুনে নাও, কিয়ামত কাছে এসে বুঝতে পারবে কখন জানেন? যখন তোমরা দেখতে পাবে মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে। আজকে মুসলমান জানে এইটা হারাম, এটা হালাল, তারপরও হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে আমি হাওড়া জেলায় প্রমাণ দেব, বড় লোক নামাজ পড়ে, মুখে দাড়ি আছে, 5 ওয়াক্তের নামাজি, তার বাড়িতে বাচ্চা পয়দা হয়েছে, বাচ্চার জন্মদিন পালন হচ্ছে কেক কেটে। কোন নবীর সিরাতে আছে জন্মদিন? তাকে আমি বলতে পারবো না যে তুমি বড় লোক হও, আল্লাহ টাকা দিয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি যে জন্মদিন পালন করছো এটা ইসলামী শরিয়া নয়, এটা হারাম, এটা ইহুদি নাসারাদের কালচার, এটা বেঈমান কাফেরের কালচার। আজকে আমার বাড়ি থেকে নামাজ উড়ে গেল, আমার বাড়ি থেকে দিন উড়ে গেল, বেঈমানরা উড়িয়ে দিল, আমরা আমাদের মেয়েদিকে রাস্তায় বার করে দিলাম। নবীর সিরাত এইটাই তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। 1400 বছর আগে পর্দাকে ফরজ করেছে না করেনি? আজকে আমরা আমাদের পরিবারে পর্দা আনতে পারলাম? ইমানদারির সঙ্গে বলুন। আমি মৌলভী ইয়াসিন বলে যাচ্ছি, আমার ভাই, আমার কথাগুলো লাকিরের মতো ভাসবে ইউটিউব আর ফেসবুকে। আমি মারা যাব, শুনে রেখে দেন। দুঃখ লাগে, গাড়িতে যেতে যেতে কান্না পাই যখন কোনো জলসাওয়ালারা, আমাকে একজন জলসাওয়ালা ফোন করলো দিনাজপুর থেকে, হুজুর আমরা তো দাওয়াত করেছি, মেলা বসানে আপনি সেই জলসা করেন না, বেরিয়ে পালিয়ে যান, তো আমাদের তো মেলা না হলে জলসা হয় না। আমি বললাম ভাই ক টাকা পাঠিয়েছেন? আমি ফোন পেতে টাকা মেরে দিলাম। 1 সপ্তাহ পরে তাদের কমিটি বসে তারা ফয়সালা করলো যে দোকান আমরা বসতে দেবো না, ইয়াসিন সাহেবকে চাই। জানেন সেই জলসা কতটা কামিয়াবি হয়েছে? সেই জলসা কতটা কামিয়াবি? আমি লাস্টে ছিলাম, সেখানকার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোক হাউ হাউ করে কাঁদতে লাগলো, হুজুর রাস্তাঘাটে জিনা হতো, এই আপনার কারণে এই বছর থেকে জলসায় মেলা বন্ধ হলো। আমি বলে দিয়েছি আমাকে দাওয়াত দিও না, মেলা বসালে, দোকান বসালে, ছেলে মেয়ে এক কাছে করলে আমার মতো মৌলবীকে দাওয়াত দিবে না। আমি এটা বলতে পাবো না যে তোমরা মেলা কেন বসাবে, এটা কোন শরিয়া, এটা কোথায় পেলে? আজকে আপনাকে বলে দিই, বেঈমান কাফেররা কতটা কামিয়াবি লাভ করেছে, আমাদের ভেতরে কিভাবে ঢুকছে, দ্বিমত হয়ে চেটে দিচ্ছে। অবাক হবেন, আপনি মনে করছেন কিয়ামতের ডাঙ্কা বাজেনি, কিয়ামতের আলামত প্রকাশ পেয়ে গেছে। কিয়ামতের আলামত, দাজ্জাল শুধু একটা ব্যক্তির নাম নয়, পুরো একটা সিস্টেমের নাম হচ্ছে দাজ্জাল। আর সেই দাজ্জালের প্রথম ধাপ হচ্ছে এআই পদ্ধতি। মোবাইলে যেটা এআই নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে প্রথম পদ্ধতি যে মানুষের সব কিছুকে পরিবর্তন করে দিবে। বৈজ্ঞানিকরা বলছে 2026 সালের পরে এই মোবাইল আর মানুষের আয়ত্তে থাকবে না, মানুষ মোবাইলের আয়ত্তে চলে যাবে। এই মোবাইলটার নাম আমি জানি না, মোবাইলটা ইউজ করছি, একজন গিফট করেছে আমাকে, যিনি দিলেন তিনি কি বললেন জানেন? হুজুর এই মোবাইলটা এমন একটা সিস্টেম আছে, এআই পদ্ধতি আছে, আপনি ইউটিউবটা খুলে মনে মনে যেটা ভাববেন সেটা চলে আসবে। আমি আমার একটা জীবনের ঘটনা শোনাচ্ছি। আমি গুজরাটে পড়ার সময় একজন বিখ্যাত কারি আব্দুল বাসিত, নাম শুনেছেন না শুনেননি? তিনার উস্তাদ কারি মাআতি, তার কিরাত আমি ইউটিউবে খুঁজেই যাই, ছোট ক্যাসেটে শুনেছিলাম, বার করতে পারি না, এত নাম সার্চ করি।
আমি যেদিনে মোবাইলটা কিনলাম তার এক সপ্তাহ পরে আমি রাতের বেলায় মালদা থেকে জলসা করে ফিরছি, আর ইউটিউবটা খুলে আমার মনে মনে হলো সেই কারি সাহেবের কিরাতটা যদি আজকে পেতাম, মনোমুগ্ধ হয়ে যেত, শুনতাম। বিশ্বাস করুন 2 মিনিটের ভেতরে সেই কারি সাহেবের কিরাত আমার কাছে চলে এলো। আমি খালি ব্রেনে ভেবেছি, মুখেও বলিনি, তার নাম চলে এলো, তার কিরাতটা ভেসে উঠলো। আমি বুঝতে পারলাম আমার ব্রেনকে ক্যাপচার করছে এআই পদ্ধতি। শুনেলেন দাজ্জাল একটা ব্যক্তি নয়, পুরো সিস্টেম। আপনি কি মনে করছেন দাজ্জাল আসবে দাউদদিতে, হাওড়া জেলায়, বর্ধমান জেলায়, পশ্চিম বাংলায়? না, তার সিস্টেমের দ্বারা সে গোটা পৃথিবীকে ক্যাপচার করবে, তার সৈন্য সামন্ত দ্বারা। রাসূল বললেন তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানরা তারা হারাম জিনিসগুলোকে হালাল মনে করে নিবে। আজকে একটা মুসলমানের কাছে নবীজি সুদকে হারাম বলল, মুসলমান হালাল মনে করে খাচ্ছে। আজকে নবীজি আল্লাহ তাআলা মদকে হারাম করেছে, মুসলমান হালাল মনে করে তার ব্যবসাও করছে, তার বিক্রিও করছে, তা পানও করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঁজাকে হারাম করেছেন। সমস্ত কিছু নেশাগ্রস্ত জিনিস হারাম, আপনি ওগুলোকে হালাল মনে করে ব্যবহার করছেন। লটারির টিকিট ইসলামী শরীয়তে স্পষ্ট আছে হারাম, জুয়া হারাম, মুসলমান হালাল মনে করে সব ব্যবহার করছে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে কেন আমরা বাধা দিতে পারি না? যে লোকটা সুদ খাচ্ছে সেও মসজিদে এসে নামাজ মাথা ঠুকছে জুম্মায় একদিন, যে লোকটা লটারি কাটছে সেও মাথা ঠুকছে মসজিদে এসে। আমি অবাক হয়ে যাবেন, কেন? এরা একটা সুযোগ পেয়েছে যে অবশ্যই এই মৌলবীরা, এই হুজুররা দোয়া করে দিবে আমরা জান্নাতে চলে যাব যতই পাপ করি। আরে আমরা তো দূরের কথা, মৌলবী মোল্লা পীর ফকির তো দূরের কথা। তুমি একবার কোরআনটা খুলে দেখো, একবার হাদিসটা খুলে দেখো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেনি, ঠিক কিনা? কথা বলে, চাচাকে পারেননি। আর আপনি কি করে ভাবলেন ইয়াসিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে? পাপ করার পরে পাপের সাগরে ডুবে আছেন, কি করে? আপনি আমাদের কথা ছেড়ে দেন। কোরআন সূরা আরাফ, কোন সূরা বললাম? সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে কিয়ামতের দিনে মৌলবী মোল্লারা তো দূরের কথা, আমি নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব কেমন করে তোমরা দাওয়াত দিয়েছো, মানুষের কাছে কিভাবে দাওয়াত পৌঁছেছো। আর তার উম্মতকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা কি করে গ্রহণ করেছো। আমার বন্ধুগণ, আমার ভাই, তাহলে আমার মতো মৌলবী কি করে বাদ যাবে? আপনার মতো সাধারণ কি করে বাদ যাবে? আল্লাহ হিসেব নেবেন প্রত্যেক জনের। যারা মনে করছেন ইয়াসিন সাহেব উপকারে আসবে, এই মৌলবী উপকারে আসবে, তারা খালি একটা দলিল শুনেলেন। আমার বন্ধুগণ, আমার সঙ্গে আপনাদের সম্পর্ক কিসের? দুটো সম্পর্ক, একটা বক্তা, একটা শ্রোতা, আর একটা শরীয়তি সম্পর্ক, দ্বীনি সম্পর্ক। এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা, আমি, আপনি, আমরা একে অপরে ভাই ভাই, এই দুটো সম্পর্ক। আচ্ছা, আপনাদের সাথে কারুর আমার রক্তের সম্পর্ক আছে? বাপ আর বেটার সম্পর্ক কিসের? কথা বলেন। রক্তর। মা আর বেটির সম্পর্ক কিসের? রক্তর। আমার বন্ধুগণ, আমি বলিনি, কোরআন বলছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য সরষের দানা পরিমাণ উপকার করবে না। তাহলে আমি ইয়াসিন তোমার উপকারে কি করে আসবো? আমার বেটা বিটি আছে না নেই? আমার স্ত্রী আছে না নেই? আমি তোমার উপকার করব? চলুন আমার বন্ধুগণ, নামাজ সবাই 5 ওয়াক্তের পড়বো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের হাদিসে আছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। চলুন, আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। একটা 5 ওয়াক্তের আলহামদুলিল্লাহ, আর একটা ঈদ বাকরা ঈদের, আর একটা জুম্মা। ঈদের দিনে লাপাই কোন মাল কটা? জীবনে নামাজ পড়ে না, ঈদের দিনে পড়ে। লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি আর মজমুয়া আতর লাগিয়ে ঈদগাহে হাজির। পেছনে কাতারে বসে কি করে জানেন?
হুজুর নিয়তটা বলে দিন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়ায়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও বলে নিয়তটা বলে, নিয়তটা ধুয়ে খাবি? বড় কষ্ট লাগে। নবীজি সিরাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেলেন আপনার জ্বর এলে আর আপনি নামাজ পড়েন না, ঠিক কি না কথা বলেন? আপনার পায়ে ব্যথা, আপনি বলছেন আর নামাজ পড়তে পারছি না, আপনি হাদিস শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, বুখারী শরীফের হাদিসে আছে শেষ জিন্দেগীর শেষ ওয়াক্তের নামাজ, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেলেন, মসজিদে নববীতে দাঁড় করালেন, নামাজ আদায় করলেন। ওই অবস্থাতেও নবীজির নামাজ মাফ হয়নি। আর তুমি কোন মায়ের লাল বাপের বেটা হয়ে গেলে পায়ে লাগছে নামাজ মাফ, জ্বর এইছে নামাজ মাফ, পায়খানা হচ্ছে নামাজ মাফ, এই হচ্ছে নামাজ মাফ। ঠিক বললাম না? একটু জ্বর এইছে, ও কম্বল লাগাতে শুয়ে, বউ বলছে আজান হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়তে পারবে না। আর ভেবে দেখো তুমি যাকে যার সিরাত মানতে চাইছো, সেই নবীজি শেষ ওয়াস্তাতেও পাগুলো ছেঁচুড়ে নিয়ে গেছে, দুজন সাহাবীর কাঁধে হাত রাখলেন। আপনার চোখে পানি আসা দরকার, রাসূল সেই দিনও নামাজ কাজা করেনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর লেগেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নামাজটা কেমন পড়া দরকার একটু বলে দিই। ইয়া রাসূলুল্লাহ আলীর পায়ে যে তীরের ফলাটা আছে ওটা যদি থেকে যায়, পাটা পচে গিয়ে আলী মারা যায়। লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মোহাম্মদের সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম কমিটি যারা আছে অনুরোধ করব, এই সামনে বাচ্চাগুলোকে তুলে পেছনে পাঠান, তাড়াতাড়ি পাঠান। এই বাচ্চাগুলো তোমরা উঠে পেছনে চলে যাও তো বাবা, যাও। শোনা, এই কচি কাঁচা বাচ্চাগুলোকে পেছনে পাঠান, আপনারা সামনে বসুন, তুলে দেন, ইনাদিকে পেছনে পাঠিয়ে দাও, পেছনে বসো, ভালো ছেলে, যাও। আপনারা দাঁড়িয়ে না থেকে এখানে ঢুকেন তো, যারা বয়স্ক আছেন আগে উঠে আসুন, বাচ্চা দিকে পেছনে পাঠিয়ে দেন। এগুলো কি করতে আনলেন? এগুলো লাগবে না, পেছনে খাইয়ে দেন। বড় লোকরা দেরিতেই আসে।
কথা বলবেন না, বাস বসে যান। অল্প সময় আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাদ্রাসার শিক্ষক বিন্দুদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি ইউটিউবার দিকে একটু ডিস্টার্ব করলাম, যেহেতু বর্তমানে যে ইউটিউবাররা আছে এরা এক একটা বক্তার বাড়িতে বুলডোজার চালাচ্ছে। বুলডোজার বুঝেন? ইউপিতে যোগী বাবা বুলডোজার চালায়, আমাদের রাজ্যে ইউটিউবার গুলো মৌলবীদের ঘরে বুলডোজার চালাচ্ছে। বুলডোজার মানে বুঝতে পারলেন না? কিরকম বুলডোজার জানেন? আমি এক্ষুনি দুজনার ভুল ধরলাম। আমি যে ভাষা বলিনি সেই পোস্টার লাগাই। কেন? টাকা ইনকামের জন্য। এরপর এরাই জানে হারাম হালাল কোনটা। যদি হারাম ইনকামের থাকে তাহলে ঠিকই আছে, অসুবিধা নাই। আমি এক জায়গায় বক্তব্য দিলাম যে কিছু মেয়ে ফতোয়া দিচ্ছে যে শাড়ির ভেতরে যদি চাড্ডি না পরে নামাজ হবে না। আমি বললাম এগুলো হচ্ছে গাঁজাখড়ি ফতোয়া। এই কিছু হারাম করে ইউটিউবার করলো কি, আমি বসে আছি আমার গালের কাছে চাড্ডি দিয়ে পোস্টার দিয়েছে, জাঙ্গিয়া দিয়ে দিয়েছে। তো কি বলবে না দিদি? তাহলে যদি কেউ হারাম খেতে যায়, মাথায় টুপি লাগিয়ে মুখে দাড়ি লাগিয়ে নামাজ পড়ে যদি হারাম খায় তাকে আমার কিছু বলার নয়। এই কিছু ইউটিউবার বেরিয়েছে মানে আর কি যা হোক করে পয়সা ইনকাম করতে হবে। বক্তারা মারামারি করে মরে যাক, কেস খাক, তারা জেলে যাক, এর কোনো দায় নাই। আমি যে ভাষাটা বলছি, যে বক্তব্য দিচ্ছি সেটা দাও। মেয়ের ফটো দিয়ে দিচ্ছে, নায়িকার ফটো দিয়ে দিচ্ছে, কেন? আমি ভিউজ পাবো, আমার চ্যানেলে ভিউ হবে, টাকা ইনকাম করব। এ কত দুঃখের কথা বলে বুঝতে পারবো না আপনাদের। একটা বায়ান করেছি, বায়ানের এগু পেজে কেটে দিয়ে মধ্যখানটা ছেড়ে দিয়েছে। আগে পেছু কিচ্ছু নাই, যেটার দ্বারা তর্ক বিতর্ক হবে সেটা ছেড়েছে। আপনাদের হাওড়া জেলায় করেছে এক হারামখোর ইউটিউবার, আবার এদের চ্যানেলে নম্বর দেয়া নাই। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, এখানে যতগুলো ইউটিউবার এসছে আজকে, যদি পোস্টার গোলমাল করে আপনারা পরে বলবেন না যে আপনি একটা আলেম মানুষ হয়ে একটা মুসলিম ছেলের নামে কেস করলেন, আমি এদের নামে সাইবার অপরাধে কেস করব। এতটুকু যদি গোলমাল করে জেলে যাবে না, এর উপরে সরকার কি স্টেপ নেবে আপনারা দায়ী করবেন না মুসলিম হিসাবে। যদি আমাকে দায়ী করেন তা জানবো আপনার থেকে গন্ড মূর্খ অপদার্থ পৃথিবীতে কেউ নেই। কেন আমি বলে দিচ্ছি, তারপরেও যদি এরকম আমার বিরুদ্ধে উল্টো পাল্টা পোস্টার লাগাই তাদের নামে আমি কেসই করবো। আমার এরা আমার করেনি, যারা আমার ফর্ম ফিল আপ করেছে লেখা আছে, আমি নির্দ্বিধায় কেস করব তাদের নামে। ফোন নম্বর দিয়ে রাখেন। আমি এক্ষুনি একটা পোস্টার দেখালাম এদিকে, মানে লিখে দিয়েছে হাসিনার যা হাল হয়েছে মোদিরও তাই হাল হবে। আমি এই ভাষা বলিনি, আর এই ইউটিউবাররা দিয়ে দিয়েছে। এ কথা আমি বলি নাই। কেন জানো? এই শালা মৌলবীকে জেলে ভরে, এর লাভ হবে। ওই জন্য কেউ রাগ করবেন না। মাদ্রাসার শিক্ষক যারা আছেন, আমি ডিস্টার্ব করলাম ইউটিউবার দিকে, রাগ করবেন না। এদের বাস্তবতাটা আমি তুলে ধরলাম খালি, এরপর আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে যতগুলো সৃষ্টি কুলের সৃষ্টি করেছেন, সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে মানুষ। আলহামদুলিল্লাহ বলুন। সব থেকে সুন্দর সৃষ্টি, ভালো সৃষ্টি, যাকে আল্লাহ তাআলা খুব সুন্দর করেছেন। আমরা কথা বলতে পারি, পারি না? পারি না। আমাদের বাড়ির একটা ছাগল গরু কথা বলে? কথা বলে? কথা বলে না। অবাক হবে, আমরা রাতের বেলায় খানা খাই, সকাল বেলায় যে খাবারটা খারাপ হয়ে যায় ওটা ছাগল গরু খাই না? খাই না? কথা বলে? ছাগল গরু খাই না? কুকুরে খাই না? আল্লাহ ওটাই ওদের জন্য সুন্দর খাবার করেছে। আর আল্লাহ আপনার নাকে
এত সুন্দর একটা সেন্সার বসিয়েছে, আপনি যখনই মুখের কাছে নিয়ে যাবেন নাক সিগন্যাল দিবে মালসার চুকা, মত খাও, খারাপ হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিবে। জিবে জুবানটা, এই যে জিভ, এটার মধ্যে এমন একটা সেন্সার আছে, আপনি চোখ বন্ধ করে নিম পাতা দিলে কেউ মিষ্টি বলবে না তেতো বলবে? কথা বলে তেতো বলবে। তো তেতোটা সে চোখে দেখছে না অনুভব করছে? অনুভব করছে। কার দ্বারা? জবানের দ্বারা। তাইলে আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন সব থেকে দামি, সুন্দর, উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছেন। কোরআনে আছে একবারই সূরা কাহাফের প্রথমে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। তোমরা যে পৃথিবী দেখছো সাজানো গুছানো, পাহাড় পর্বত, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, জীব জন্তু, পশু পক্ষী, এই গোটাটাই আমি সাজিয়েছি অনলি ফর আমার বান্দাদের জন্য। আল্লাহ কি চেয়েছেন? একটা জিনিস বান্দার কাছ থেকে চেয়েছেন, সেটার নাম হচ্ছে নেক আমল। গুদা বাংলায়, বাংলার অর্থ হচ্ছে ভালো কর্ম, ভালো কাজ। এরপর ভালো কাজটা কি কি আছে? আমাদের সমাজের মুসলমানরা মনে করে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, বাস এটাই ইসলাম। রং। এইখানে ইসলামটা সীমিত নয়। পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর হুকুম দ্বারা গোটাটাই বাঁধা থাকবে। এখন সবাই হাত তুলে বলুন, আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করি ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? কথা বলে মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আর করা যাবে? কথা বলে করা যাবে না। নবীজি যেগুলো করতে বলেছেন সেগুলো করতে হবে না হবে না? যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? করা যাবে না। আপনি যদি বলেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আর আপনি যদি নবীর বিরুদ্ধের কাজ করেন, তাহলে আপনার ভালোবাসার মূল্য রইল? থাকলো? এখন এতগুলো মানুষ আপনারা হাত তুলে বললেন আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহর হুকুম নিশ্চয় মানেন, মানতে হবে। এই থানাটা কোন থানা? রাজাপুর থানা। ইমানদারির সঙ্গে বলুন তো, এই রাজাপুর থানায় হাত তুলে বলবেন এই মজমায় যতগুলো ভাই আছেন বসে, একজন হাত তুলেন যে আমি জানি না সুদ খাওয়া হারাম? হাত তুলেন। সবাই জানেন তো সুদ খাওয়া কি? জোরে বলুন কি? হারাম। তাহলে যখন সব মুসলমান জানে, এই রাজারপুর থানায় একটাও মুসলমান তাইলে সুদ খায় না। ঠিক বললাম তো? খাই না তো? আর হ্যাঁ দিবেন কেন? মালে তো গোলমাল। আচ্ছা, সুদখোর মুসলিম আছে না নাই? আছে। আমি কিন্তু এখানে ইসলাম নিয়ে আলোচনা করতে এসেছি, কোন ধর্মের আলোচনা করতে আসিনি। আমি আমার ধর্মের আলোচনা করতে এসেছি, খুব ভালো করে বুঝবেন। সুদ যদি হারাম হয় তাহলে আশা করি এই এলাকায় একটাও মুসলমান এই থানায় সুদ খায় না। আর যদি সুদ খায়, যদি বলেন সুদ হারাম, এই মৌলবি মুফতি এরা কেউ হারাম করেনি, আল্লাহ তাআলা নিজে হারাম বলেছে। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন না, ব্যবসা হালাল, ব্যবসা সুন্নাত। সুদ কেমন হারাম? কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায়, সেই লোক যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়।
কার সঙ্গে বললাম? আল্লাহর সঙ্গে। তো কোন ব্যক্তি যদি হারাম জানার পরে সুদ খায় আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়, এই লোক মুমিন থাকবে? কথা বলেন, মুমিন থাকলো না। নাম্বার 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে সে যদি সুদ খায়, নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। এরপর যদি কোনো সুদখোর ভাই থাকেন, আপনি চিন্তা করুন, আপনি আপনার মায়ের সঙ্গে জিনা করছেন, আর যদি মনে হয় আপনি ভুল বলছেন, আমি চ্যালেঞ্জ ছুড়লাম 2 ঘন্টা স্টেজ